শিক্ষা এমন একটা বিষয় যেটা মানুষের অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভাকে বিকশিত শুধু করে না, একটা মানুষের যে সার্কেল আছে, হিউম্যান রিসোর্স বলা হয়, মানব সম্পদ, তার পরিপূর্ণতাটা আনে কিন্তু শিক্ষা। এই রাজ্যের সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে শিক্ষায়। কালকে একটি আমাদের ইউটিউবার, প্রাক্তন সাংবাদিক, দেখবেন 10টা রাজ্যের নাম বেরিয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের কোথাও স্থান নেই। আমি এটা পেয়েই দুই এডুকেশন মিনিস্টার আর এডুকেশনের এসিএস কে জানতে চাইলাম। বলে স্যার এটা 3 বছরের মূল্যায়ন হয়, 3 বছরের আগের মূল্যায়ন। আমরা এখন কোথায়? বলো রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলে আমরা এখন 31 নম্বরে। কতদিন লাগবে 10-এর মধ্যে আসতে? যত তাড়াহুড়া করুন না কেন 3 বছর লাগবে। হায়ার এডুকেশন মিনিস্টার আমাকে বললেন যে এক একটা ইউনিভার্সিটি হরিয়ানা, ইউপি, মহারাষ্ট্রের মতো বানাতে গেলে মিনিমাম 250 কোটি টাকা করে ইনফ্রাস্ট্রাকচার, লাইব্রেরি, ল্যাবরেটরি তৈরি করার জন্য লাগবে। এতদিন কি হলো? কিছুই হলো না স্যার। তাহলে অন্তত 8টাকে টার্গেট করুন। রাজ্যটাকে তো এগোতে দিতে হবে। আপনি জানেন এই রাজ্যে টোটাল প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল মিলে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 80,375টি। আপনি ভাবতে পারেন স্বাধীনতার 80 বছর পরে এর মধ্যে 19,000 বিদ্যালয় আলো নেই, পাখা নেই, শৌচাগার নেই, মিড ডে মিলের কিচেন নেই। 19,000। এই জায়গা থেকে এই রাজ্যকে বের করে আনতে হবে। আমরা কি করেছি? আমরা এনইপিতে যুক্ত হয়ে গেছি, ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি। কনকারেন্ট লিস্টে রয়েছে, যৌথ দায়িত্বে। আমি সরকারি অর্থ, ভারত সরকারের অর্থ এবং যত পিএসইউ, এসটিইউ আছে সবাইকে বলেছি যে সব স্কুলে এবং আইসিডিএস সেন্টারে প্রথমে যেটা করতে হবে, ভালো ইউরিনাল, পরিশ্রুত পানীয় জল, অ্যাকোয়াগার্ড, ভালো কিচেন, গ্যাসযুক্ত, সোলার আলো, যাতে ইলেকট্রিকের বিল দিতে না হয়। সব বিদ্যালয়ে এসি তো করতে পারবো না, অনেক টাকা লাগবে। পারবো, সময় লাগবে। অন্তত পাখাটা দিন বাচ্চাদের জন্য। 3 বছর কম্পোজিট গ্র্যান্ট দেয়নি। কম্পোজিট গ্র্যান্ট খুব সামান্য টাকা, বছরে 50,000, 1 লাখ টাকা হয়তো পার স্কুলের ভাগে পড়ে। ওইটা দিয়ে চক ডাস্টার কেনা হয়, ওয়াটার পট কেনা হয়, বাথরুমে যাওয়ার বালতি মগ কেনা হয়।
বর্ষার সময় কার্বলিক অ্যাসিড কিনে ছড়ানো হয়, বাথরুমটা পরিষ্কার রাখার জন্য ব্লিচিং ফিনাইল কেনা হয়। লাস্ট 3 ইয়ার্স আগের সরকার এইটুকু টাকাও দেয়নি। আমি প্রথম এই কাজটা করেছি, ট্রান্সফার করে দিয়েছি সব স্কুলে কম্পোজিট গ্র্যান্ট। ব্যাকলগ দিতে পারিনি, ইটস এ ভেরি মিনিমাম। আপনি অবাক হয়ে যাবেন, 6 টাকা 78 পয়সা মিড ডে মিলের জন্য বরাদ্দ মেরিতে, আর উপরের দিকে আপার প্রাইমারি আর হাই স্কুলে বরাদ্দ 10 টাকা। যাদের বেশি পুষ্টি দেওয়া দরকার, যাদের আরো ভালো ডাল, পনির, ডিম, যা যা প্রোটিনে থাকে দেওয়া দরকার, তাদেরটাই সবচেয়ে কম। আমরা তাদেরটাও 10 টাকা করে দিয়েছি, 3 টাকা 22 পয়সা আমাদের খাত থেকে দিয়ে। খুব ছোট ছোট কাজ।